আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, দেশ ও দেশের বাহির থেকে যারা দেখতেছেন সবাইকে স্বাগতম। আজকে আমরা এসেছি নরসিংদী সদর আব্দুল্লাহপুর। আমরা একটা হাঁসের কামার, এখানে ১৫০০ হাঁস রয়েছে। মালিকের নাম হচ্ছে খায়রুল ইসলাম। তো আমরা সেই কামারে নিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সেটা আপনাদেরকে আমরা পরিদর্শন করে দেখাবো। চলুন আমরা কামারে যাই, কামারটা দেখি। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করব, এই বিষয়টা হলো হাঁস ডিমে আসার আগে গড়কে প্রস্তুত করো। তো চলুন আমরা ভিডিওটা দেখি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়ের নামটা কি? মোহাম্মদ খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম। ভাইয়ের বাড়ি কোথায়? শেখেরচর, বাবুরহাট। শেখেরচর, বাবুরহাট, শেখেরচর জেলা নরসিংদী। আপনি এই যে আমার হযরত শাহজালাল হাঁসের কামার থেকে যে আপনি বাচ্চা এনেছেন, বাচ্চা এনে যে আপনি ডিম পর্যন্ত এনেছেন, আপনি বলছেন যে 4.5 মাস থেকে শুরু করছে, এখন বর্তমানে 5 মাস হয় নাই, কাছাকাছি চলে আসছে। তো ওই যে ডিম আসতেছে, এখন এই ডিম আসার আগ মুহূর্তে যে আমার হাঁসটা ডিম পারবে, এখন আমার হাঁসটা ডিম বেশি দেওয়ার দরকার, তো আমার ঘরটার একটা পরিবেশে আনতে হবে, এই কাজগুলো করতে হবে। কি করছেন না? আমি ঘরের কোনো কাজ তো করছি না, এটা আমার ব্যর্থতা। মানে মনে করেন আপনার কিছু শিক্ষণীয় আছে, অনত মনে করেন যে এই শিক্ষিত দর্শক, আসলে উনি তো নতুন করে সেই কামারটা করেছেন, ইতিপূর্বে আর কখনো খামার করেন নাই। এ পর্যন্ত উনি যে আসতে পেরেছেন, বয়সও আলহামদুলিল্লাহ যতটুকু বয়স হয়েছে, এই বয়সে যে উনি এত বড় একটা কামার নিয়ে আপনাদের সামনে দাঁড়াইতে পারছে, আমি ওনাকে ধন্যবাদ জানাই। বাকি হচ্ছে যে ডিম আসার আগে যে প্রস্তুতিটা, এই প্রস্তুতিটা আমি ওনাকে প্রশ্ন করেছি, উনি উত্তর দিতে পারে নাই। তো এটা আমরা জানি, কারণ হলো উনি তো এই প্রথম করেছে। আমরা আজ থেকে প্রায় 20 বছর আগ থেকে আমরা এই হাঁসের কামার ও হাঁস নিয়ে আমরা গবেষণা করি। তো ভাইজান, দর্শক যারা দেখতেছেন ভিডিওটা, আপনারা খেয়াল করে শুনবেন, টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে আপনারা কিছুই বুঝবেন না। আপনারা হাঁসটা আপনার ডিম আসার আগে যে আপনার প্রস্তুতিটা, সেটা হলো যে হাঁসের ডিম আসতেছে, ধরেন 1000 হাঁসের মধ্যে 800 ডিম চলে আসছে। তো দেখা গেছে কি হঠাৎ করে ডিমটা বন্ধ হয়ে গেছে। তো এটার বিভিন্ন কারণ থাকতে পারে। ওই বিভিন্ন কারণগুলো কি, এগুলো আজকে আপনাদের সামনে উপস্থাপন করব, আপনারা লক্ষ্য করে শুনবেন। যেমন মনে করেন 1000 হাঁসের মধ্যে 800 ডিম আসছে, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, কারণটা কি জিজ্ঞাসা করলে উনি বলতে পারতেছে না। তো আমরা যতটুকু জানি যে যদি ঘরের ভিতরে কোনো ধরনের গর্ত থাকে, ওইখানে যদি ইঁদুর থাকে, চিকা থাকে, বা বৃষ্টি আসলে আপনার এক জায়গায় পানি জমা থাকে, মানে হাঁসটা আপনার আবহাওয়ার সাথে আপনার মিলতেছে না, বা ঘরটা পরিবেশ পরিচ্ছন্ন না, বিভিন্ন জায়গায় গাতা গোত্র রয়েছে, এইগুলাকে আপনি পরিবেশ করে দিতে হবে। আপনারা তো খের সবাই চিনেন, আমরা আমাদের দেশেও খের বলে, বাকি হয়তো আপনারাও বুঝে নেবেন। খের তো বন, যে ধান কাটলে পরে যে খেরটা হয়, এই খের আর কি। আপনি হাঁসে যখন ডিম পাড়া শুরু করে, তখন সে খের তালাশ করতে থাকে। তো রাত্রে যদি আপনি ঘরের আশপাশটা আপনি পরিদর্শন করেন যে গোত্র আছে কিনা, চিকা ঢুকতেছে কিনা, ইঁদুর ঢুকতেছে কিনা, কথাটা বুঝছেন? মানে আপনি পরিদর্শন করবেন, প্রতিদিন সন্ধ্যার পরে আপনি একটা পরিদর্শন দিবেন যে আপনার ঘরের আশপাশে চিকা ঘুরতেছে কিনা, ইঁদুরে কোনো গর্ত করতেছে কিনা, হিংস্র প্রাণী আসার কোনো সম্ভাবনা আছে কিনা, হাঁসটা সুস্থ মতো আছে কিনা, আপনার ওইখানে বাতাস মুক্ত হাওয়া লাগতেছে কিনা, তাছাড়া হাঁসটা কি সুস্থ আছে, ঘুমাচ্ছে কিনা, এরকম কাবজাব করতেছে কিনা, এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। আর বনগুলো চতুর্দিকে দিয়ে দিতে হবে, যেন আপনার ওই বনগুলো যখন আপনার হাঁস যখন ডিমে আসে, তখন তারা ওইগুলো তালাশ করে। তো ডিমগুলো আপনার যখন আপনার বন দেওয়া রাখবেন চতুর্দিকে, তখন তারা হাঁসে কিন্তু আলাদা আলাদা ডিম পারে না, মানে একটা একটা করে পারে না, যেখানেই পারে 10টা 20টা এক জায়গায়, ঠিক না? আপনি যে ডিম যখন পারতেছে, আপনি কি এরকম পাইছেন যে এরকম একটা এখানে এরকম পাইছেন না? 10টা এক জায়গায় 20টা এক জায়গায় এরকম পাইছেন না? তো এরা এরকম একটা সিস্টেমের ডিম পারে যে 10টা 20টা এক জায়গায় পারে। চতুর্দিকে যখন আপনি খেয়ার দিয়ে রাখবেন, তখন তারা ওই খেয়ারের মধ্যে তালাশ করে তারা ওইখানে আপনার ডিমটা পারবে। ওই জন্য আপনার গোটা যে পরিবেশটা দেখেছি, আমি আপনাকে বলবো যে গোত্রগুলো আছে,
সেই গোত্রগুলো আপনি ভরট করে দিবেন। আর আপনার বৃষ্টির যদি সম্ভাবনা থাকে একটা ত্রিপাল উপরে অন্তত দিয়ে দিবেন, যেহেতু ঘরটা একেবারে ময়দান, আপনি একটা ত্রিপাল দিয়ে দিবেন যাতে বৃষ্টির পানিটা অন্তত ঘরে না পড়ে। কারণ বৃষ্টির পানি ঘরে পড়লে আপনার হাঁসটা হাঁটাচড়া করলে তার পায়ের মধ্যে পেক লাগতে পারে, ডিমটা আপনার নষ্ট হইতে পারে। এজন্য আপনি একটা ব্যবস্থা করে রাখবেন, মানে এটা হলো ওয়ান টাইম ব্যবস্থা যেটাকে বলে। মনে করুন ওই মাঝখানে এখান থেকে ওইদিকে একটা রশি দিয়ে দিলেন, ওইদিকে একটা রশি দিলেন, তিরপাল রেখে দিলেন একটা, যদি দিনটা খারাপ হয় বৃষ্টি আসে তখন এটা একটু লটখাইয়ে দিলেন যাতে বৃষ্টিটা যেন ঘরে না পড়ে। আর ওই গোত্রগুলো আপনি বন্ধ করে দিবেন, যে গোত্রগুলো আছে আশেপাশে সেই গোত্রগুলো বের করে দিবেন, গোত্রগুলোকে আপনি মাটি দিয়ে ভরট করে দিবেন। আর একটা কথা আপনাকে বলি, হাঁস যখন ডিমে আসে তখন আপনি সন্ধ্যার পর থেকে রাতে 10টা পর্যন্ত 2টা ঔষধ দিবেন। এটা হলো আপনার সন্ধ্যার পরে আপনার যদি 1000 হাঁস থাকে তাহলে পানি লাগবে আপনার 100 লিটার। 100 লিটার পানি আপনি হাঁসটা ঘরে ঢোকার আগে পরিবেশন করবেন। কী দিয়ে করবেন? এনার্জি সি লাইসোবিট। কারণ ওই হাঁসটা যখন আপনার ডিমে আসে তখন তার মধ্যে তাপমাত্রাটা অনেক বেশি থাকে, হঠাৎ করে আপনার ওইটার কলেরা আসতে পারে, প্লেগ আসতে পারে। গরমটা যখন হাঁসের জন্য গরমটা অত্যন্ত ক্ষতিকর, যদি বেশি তাপমাত্রা হয় তাহলে এটা খুব ক্ষতিকর। যে আলহামদুলিল্লাহ আপনার জায়গাটা তো একেবারে সুন্দর আবহাওয়া, একেবারে মুক্ত আবহাওয়া, হ্যাঁ, এখানে কোনো অসুবিধা হওয়ার কথা না আলহামদুলিল্লাহ। তবুও আমি আপনাকে বলতেছি যে সন্ধ্যার পরে আপনি ওই যে লাইসোবিট আর এনার্জি সিটা দিয়ে আপনি পানিটা 100 লিটার পানি পরিবেশন করে দিবেন। এই হাঁসটা খাওয়ার পরে হাঁসটা ঠান্ডা হয়ে যাবে এবং ডিম প্রচুর পরিমাণে আসবে। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, আজকে আপনাদের সামনে যিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন উনি আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহ হাঁসের কামারের একজন গ্রাহক। ওনাকে ধন্যবাদ জানাই। আর আজকে যে কথাগুলো আপনাদের সামনে বলেছি, যেমন গড়কে পরিবেশন করা, ডিম আসার আগে কি করা, এটি আমি আপনাদের সামনে শেয়ার করেছি। এর অর্থ হলো যারা যেখানে কামার করেছেন আপনারাও যেন এইভাবে আপনারা ঘরগুলো পরিদর্শন করেন, গোত্রগুলো ভরট করে দেন, চতুর্দিকে খেয়ার দিয়ে দেন, আর সন্ধ্যার পরে এই 2টা ওষুধ দিয়ে দিলে আপনার হাঁস সুস্থ থাকবে। আজকে যেখান থেকেই হযরত শাহজালাল রহমতুল্লাহ হাঁসের কামারের প্রতিবেদনগুলো দেখতেছেন, আমি আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাই। এটা হলো ফাস্ট ফুড, হ্যাঁ, ফাস্ট ফুড, হ্যাঁ, এটাও ভালো, এটা মুরগের জন্য, এটা কিন্তু মুরগের জন্য ভালো। দর্শক, এটা এই যে উনি যে ওষুধটা খাওয়াচ্ছে ফাস্ট ফুড, সেটা হলো মুরগের জন্য ওষুধটা। আর আমি যে ওষুধটা ওনাকে বলেছি সেটা হলো এনার্জি সি আর লাইসোবিট, সেটা হাঁসের জন্য ভালো। আর এটাও ভালো, এটা খাওয়াচ্ছেন আলহামদুলিল্লাহ, এটাও খারাপ না, এটাও ভালো, এটাও খাওয়াবেন। আর আমি যে ওষুধের নামগুলো বলেছি সেই ওষুধগুলোও দিবেন। আরও ওষুধ আপনারা আছে বা আরও ওষুধ যেগুলো নেবেন এগুলোর পরামর্শ আমি আপনাকে দিব। দর্শক, আপনারা যেখান থেকে দেখছেন, আজকে আমরা ওই খামারগুলো পরিদর্শন করে আমরা কতটুকু লাভবান হয়েছি আশা করি আপনারা আমাকে ধন্যবাদ দিয়ে জানাবেন। আর বেশি বেশি হযরত শাহজালাল রহমতুল্লাহ হাঁসের কামার এন্ড হ্যাচারিকে বেশি বেশি লাইক করে আমাকে উৎসাহিত করবেন। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।